মানুষে মানুষে এত বৈচিত্র্য কেন? কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দময়, কেউ নিরানন্দময়। কেন? তার কর্মফল। এই যে বললাম না, হাতের রেখা, এই যারা হাত দেখান জ্যোতিষীকে, হ্যাঁ, হাতের রেখা দেখে ওনারা গণনা করে দেন আপনার কত দুঃখ আছে, কবে সুখ আছে, চাকরি হবে কিনা, ছেলে হবে কিনা বলে দেন। তো ভক্তমন্ডলী মায়েরা, জ্যোতিষীকে দেখালে উনি বলবেন 15 বৎসর পরে আপনার জীবনে একটা ফেরা আছে। কত বললাম? 15 বৎসর পরে। তা 15 বৎসর পরে একটা বিপদ আসবে, আপনি কিন্তু এই 15 বছর দুঃখে থাকবেন, কেবলই ভাববেন আমার কি বিপদ হবে, আমার কি। তাহলে 15 বৎসরই আপনি কাঁদতে থাকবেন, তারপর তো বিপদ আসবে। হাত দেখাবেন না, ভবিষ্যৎ জানতে চাইবেন না। এটা আমার আধ্যাত্মিক তত্ত্ব থেকে, উপলব্ধি থেকে বললাম। দেখাবেন না, বরং একটা কাজ করবেন, যেটা আংটি পড়লেও হবে না, মাদলি পড়লেও হবে না, যে কাজটা পাবেন 100-তে 100, সেটা হলো হরিনাম, ভালো কর্ম। আপনি ভালো কাজ করুন। একটাই জিনিস প্রথমে দেখানো হয়েছে, হাতে তালি দিয়ে করহ কীর্তন। আপনি আজকে হাতের রেখা দেখে নেন, 1 মাস হাতে তালি দিয়ে কীর্তন করুন, 1 মাস পরে দেখবেন আপনার রেখা বদল হয়ে গেছে। হাত সে রেখা, করম সে খণ্ডাব। হাতের রেখা, কপালের লেখা, ভাগ্য, এগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি। তা আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করুন, একটু জীবনটাকে বদলে দেন। হ্যাঁ, সোজা পথে আসুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ব্যাস, কে আপনাকে ধরবে? শুধু জয় জয়কার হবে জীবনটা, আর আনন্দময় হয়ে উঠবেন আপনি। ভবিষ্যৎ দেখাবেন না, আংটি পরবেন না, মাদলি পরবেন না, কোনো লাগবে না। আপনি ভালো কাজ করুন, আপনার পূর্বজন্মের পাপ, পূর্বজন্মের অপরাধ সব খণ্ডন করে স্বয়ং ভগবান নিজে, ভগবান স্বয়ং জগন্নাথ কৃষ্ণ, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সাধুগুরু বৈষ্ণবকে সম্বর্ধনা করতে হয়। উলুধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে, নূতন বস্ত্র বিছিয়ে, ধূপ দীপ নৈবেদ্য নিয়ে, বরণডালা সাজিয়ে হরিধ্বনি করতে করতে সাধুগুরুকে বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ, আজকে অনেক মানুষ সেটা করছে বাড়িতে। আমরা যদিও সাধু নয়, হ্যাঁ, সাধুর পথে চলছি মাত্র, দাসানুদাস, আমাদেরকেও বহু জায়গায় সম্মানিত করে। আমরা ভেবে ভালো লাগে যে এরা হরিনাম শুনছে। হ্যাঁ, যত সাধুদের সম্মান করবে, সেই গ্রাম তত পুষ্প পুষ্পে ভরে যাবে, আনন্দে ভরে উঠবে। কারণ এটা ভগবান শিখিয়েছে। স্বয়ং ভগবান গলায় কাপড় দিয়ে প্রণাম করলেন, বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করলেন। সেই চরণ ধৌত জল, তার নাম কি হয় জানেন তো? চরণামৃতম। মরা মানুষ বেঁচে যায়। আজও আছে, এটা প্রখ্যাত করে দেখবেন আপনারা। আমাদের পুকুরের জল বা টিউবওয়েলের জল, আর করে শিশিতে করে, বোতলে করে, বা নতুন পাত্রে, ভাঁড়, মাটির পাত্র, এটাকে দেন, 1 সপ্তাহ পরে দেখবেন তাতে পোকার জন্ম হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু এখন এই কলিকালে প্রমাণিত হয়, পুকুরের জল তুলে আনবে, এনে শুদ্ধ বৈষ্ণবের চরণ ধৌত করবে, সেই জল রেখে দেন, 5 বছর রেখে দেন, দুর্গন্ধ হবে না, আর কীট হবে না। এ প্রমাণ আজও করবে। এমনকি এই যে গঙ্গায় পচা মরা ভাসে, দুর্গন্ধ, নানা রকম নোংরা ফেলে মানুষ নিজেরা মল মূত্র ত্যাগ করে। গঙ্গা গঙ্গা, হরিনাম হরিনাম, একে কোনো কিছু দিয়ে নোংরা করা যাবে না। গঙ্গায় পচা মোড়া ভাসলেও গঙ্গা গঙ্গা, যা না হলে পূজা আজও হবে না। তা গঙ্গা যেমন কোনোদিন অপবিত্র হয় না, সেই জলকেও এনে রেখে দেবে। গঙ্গার জল 5 বছর রেখে দেবে, পোকা হবে না। আর পুকুরের জল রেখে দেন, পোকা হয়ে যাবে। টিউবওয়েলের জল রেখে দেন, দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু গঙ্গা বাড়ি আর এই বৈষ্ণব চরণামৃত
আজও অপরাক্রম। তাই স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করে, এই গালব ঋষির চরণ ধৌত করে সবার মাথায় দিলেন, সবাইকে আশীর্বাদ করুন, আমরা যেন সবাই কৃষ্ণ ভজন করতে পারি। হরি বল, হরি বল। এখন আপনাদের আমি একটা প্রশ্ন করি, গালব ঋষি দ্বারকায় কেন গেছেন ভগবানের কাছে? মনে আছে কেন গেছেন? নালিশ জানাতে। বাহ, খুব মনে রেখেছেন, কারণ কথা তো অনেক বলেছি, অনেক গলিতে ঢুকেছি, তবু আপনারা ধরে রেখেছেন, ঠিক ধরেছেন, নালিশ জানাতে। প্রতিটি মানব জীবনের তাই, মানব জীবনের যে লক্ষ্যটা শ্রীকৃষ্ণ সেবা, সেটা লক্ষ্য রাখতে হবে, ভুলে গেলে চলবে না। বাকি সব করুন, সংসার করুন, টাকা পয়সা রোজগার করুন, সব করুন, লক্ষ্যটা ভুললে হবে না। লক্ষ্যটা হলো গোবিন্দ সেবা, এটা ধরে রাখতে হবে। বাকি যেগুলিতেই ঢুকুন না কেন আবার বেরিয়ে আসবে। তাই এখানে কি করলো ঋষি? যে কারণে গেছে, এই এত সম্বর্ধনা, এত সেবা পরিচর্যা দেখে ভুলে গেলে চলবে না। তাই ঋষি বারবার বলছে, কৃষ্ণ আমি যে কারণে এসেছিলাম, কৃষ্ণ ভগবান অন্তর্যামী, সে সব জানে। জেনে তিনি ঠিক করলেন এনাকে বলতে দেওয়া হবে না। কেন না? দেখবেন যারা নালিশ জানায়, যারা দরখাস্ত দেয় বিচারের জন্য, এই বিচার যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে বিচার হবে না, একটু দেরি করতে হবে। যারা বিচার দেয় তারা তো রেগে আছে, এই রাগটা না পড়লে বিচার হবে না। এই জন্য শুধু তারিখ নেয়, হ্যাঁ আজকে মুলতবি রইল, অমুক তারিখে আবার বস। কেন করে? এই যত দেরি করা হবে, যারা কেস দেয়, যারা মামলা করে, বিরক্তি হয়ে তুলে নেয়। এখানেও তাই ভগবান ঠিক করলেন, উনি নালিশ জানাতে এসেছেন। কেন না? চিত্রসেন পান খেয়ে গায়ে পিচ ফেলে দিয়েছে, এটা সে না জেনে ফেলেছে। এটা অপরাধ, অপরাধ নয় তা না, কিন্তু লঘু অপরাধ, সামান্য, সেটা তাকে বলে দিলেই হবে। কিন্তু ঋষি এতদূর হেঁটে এসেছে মানে একটা বড় দণ্ড চাইবে, তো সেটা কেন করি? উনিও ভক্ত, তিনিও ভক্ত। হ্যাঁ, এই হলো আমাদের ভগবান, নিরপেক্ষ ভগবান। তার কাছে কেউ শত্রুও নাই, আর তার কাছে বন্ধু নেই। হ্যাঁ, তা তখন বলেছিলে প্রশ্ন যে তাহলে আপনি শিশুপালকে বধ করলেন কেন? সেখানে কি আপনার নিরপেক্ষের বিচার হয়েছে? প্রহ্লাদকে কোলে নিলেন, তার বাবাকে মারলেন কেন? তখন ভগবান কৃষ্ণ বললেন যে শোনো, তাহলে শিশুপালকে যখন বধ করেছিলাম সেটা বধ নয়, তার কল্যাণ করলাম। দেখো না, তার আত্মাটা আমাকে প্রদক্ষিণ করে আমার পায়ে মিশে গেল। হরি বল, হরি বল। তাহলে আমি তাকে কি দিলাম? আমি তো তাকে পরাগতি দিলাম, আমার কাছে নিয়ে নিলাম। আমি কল্যাণ ছাড়া আমার নামে, আমার কাছ থেকে কেউ অকল্যাণ পায় না। এই জন্য ভগবান মঙ্গলময়, যা করে সবই মঙ্গল। এই কথাটা আমরা বলি, ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে। একদম সত্য, জীবন দিয়ে পরীক্ষা করে নেবে। যেটা আজকে মেনে নিতে পারছি না, কিছুদিন অপেক্ষা করুন, আপনি বলবেন হয়েছিল বলে ভালোই হয়েছে। হ্যাঁ, তাই যা করে তিনি মঙ্গলের জন্য। ভগবান বুঝিয়ে দিলেন, হিরণ্যকশিপুরকে মেরেছি, সে তো আমার লোকে গেল, তার অভিশাপ ছিল, তা খণ্ডন করে দিলাম, তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। তাই ভগবান 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 কোনোদিন কারো অকল্যাণ করে না। মাগো, আজকে ছেলে মেয়েরা বেইমানি করছে, মানুষ মানুষের সঙ্গে বেইমানি করছে। যাদের জন্য সারা জীবন এত করলেন, তিনি আপনাকে কাঁদালেন, কিন্তু ভগবানের জন্য যে একবার কেঁদেছে কৃষ্ণ বলে, ভগবান তার চোখের জল মুছে দিয়েছে। কৃপা করে কৃপা। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান লেট করছে মানে ওনাকে নালিশটা বলতে দিচ্ছেন না। আরে বসুন না, একটু খাওয়া দাওয়া করুন না, তারপর বলবেন, মানে যাতে দেরি হয়। দেরি হলে কি হয়, একটা গল্প বলি। এখন তো দেখবেন গ্রাম পঞ্চায়েত, আপনাদের এখানে নিশ্চয়ই আছেন, গ্রাম আছে না, থাকবে। লগেন বাবু নামে এক গ্রাম পঞ্চায়েত ছিল।
তা এক বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে রাত 12টার সময়। তারা গ্রাম পঞ্চায়েতের কাছে গেছে, লগেন বাবু, মেয়েটা গেছে, ও লগেন বাবু কি হলো? কে? আমি পাঁচুর মা। পাঁচুর বাবা এই রাত্রিবেলা কি খেয়ে এসেছে জানি না, কোনো কথা শোনে না, শুধু মারছে। আপনি একটা হেনস্তা তেনস্তা করে দেন। ঠিক আছে ঠিক আছে, যান, আমি যাচ্ছি। পঞ্চায়েত ভালো জানো, এই স্বামী স্ত্রীর বিচার করতে গেলে হয় না খুব একটা। আমাকে এমন গুঁতো মারবে, আমার গা হাত ব্যথা হয়ে যাবে। এই দেখবেন, যদি কারো বিচার করতে আসে, স্বামী একদিকে দাঁড়াবে, পত্নী একদিকে দাঁড়াবে, মাঝখানে পঞ্চায়েত। এই যে বাবু, আপনাকে কি বলবো জানেন, ওই লোক কিছু লোকের দেখবেন গায়ে ধাক্কা মেরে কথা বলা অভ্যাস আছে। আরে দাদা, আপনি এই যে এদিকে স্ত্রী ওদিকে স্বামী ধাক্কা দেবে, আমাকে আবার ট্যাবলেট খেতে হবে। ওরা তো এইসব কেস নেড়ে নেড়ে জানে। তা ঠিক করেছে পঞ্চায়েত, মেয়েটাকে ঘর পাঠিয়ে দিয়ে যাবো বলে, কিন্তু এখন যাবো না, সকালেই যাবো। পাঁচুর মা, ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। পাঁচুর মা একটা আশা পেল, উঠানে গিয়ে বসে আছে, ফ্যাস ফ্যাস করে কাঁদছে। পঞ্চায়েত আসবে, সে পঞ্চায়েত গেলে তো হবে, সে তো যায় না। সে জানে ও যাওয়ার হোক না, সকালবেলা গিয়ে বিচার করবে। তাই এবার রাত যত বাড়ছে তত যেটা হয় সেটা হচ্ছে কি, ওই মেয়েটা বসে বসে আর সে পুরুষটা তো চালাক, সে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। মেয়েটা যত মশা মারছে আর রেগে যাচ্ছে, সে তখন মশারির ভিতরি থেকে বলছে, এই যে জোসনা, জোসনা, মশারির ভিতরি ঢুকে যাও, পঞ্চায়েত এলে উঠবে। সে মেয়ে তখন রেগে গিয়ে, তুমি কি ভাবলে আমি আবার তোমার সংসার করব? আরে সংসার নাই করো, ঝগড়া করতেও তো আয়ু লাগবে। যদি ডেঙ্গু হয়ে যায় তুমি আর বাঁচবে? মেয়েটা দেখলো কথাটা তো খারাপ না, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে। মশার কামড়ে ডেঙ্গু হবে, তখন আর ঝগড়াও হবে না। বাস, বুঝতে পারলো কাজ হয়ে গেল, মশারির ভিতরে ঢুকে গেল। যা ঢুকে গেল, সকালবেলা পঞ্চায়েত দাঁত মাজতে মাজতে, কি গো পাঁচুর মা, কি বলবে বলছিলে বলো? কি বিচার না নালিশ দিবে বলছিলে? দা, সে পাঁচুর মা তখন ঘুমটা দিয়ে বলছে, আরে কি হলো বলো? সেসব মিটে গেছে। মানে কি, ওই যে মশারি ভিতরে ঢুকেছে না, সব মিটে গেছে। সেই মানে ঘুমটা দিয়ে বলছে যে বাবু সেসব মিটে গেছে। বলে মিটে, তখন পঞ্চায়েত ভাবছে ভাগ্যিস দেরি করেছিলাম, সুযোগ পেয়েছে, মিটে গেছে। কি তাই স্বামী স্ত্রীর ঝগড়া নাকি এরকম, মেঘ ডাকবে বৃষ্টি হবে, কি এই হ্যান করেগা ত্যান করেগা, কুছ নেই করেগা, দুইজনে এক ঘরে ঘুমাবে। তাই এদের বিচার সচরাচর করতে যায় না। হ্যাঁ, তা এই ঠিক ভগবানও সেই জায়গায়, ও যত নালিশ দিকে একটু থামিয়ে দিলে নালিশ কমে যাবে। কিন্তু গালব ঋষি আলাদা জায়গা। সে বলল, কৃষ্ণ, ও তোমার চালাকি আমি বুঝি, তুমি আমাকে সেবা যত্নে ভরিয়ে সময় কাটিয়ে দেবে, আমি যাতে নালিশের কথা ভুলে যাই, তা হবে না। শোনো কৃষ্ণ, এই যে আমার গায়ে কি দেখছো? বলে লাল দাগ। হ্যাঁ, এ কেউ পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিয়েছে। সে আবার অন্য কেউ নয়, তোমার ভক্ত। হ্যাঁ, হে কৃষ্ণ, তোমার ভক্ত আমার গায়ে পানির পিচ ফেলেছে, তার নাম হচ্ছে চিত্রসেন। যাক, তুমি তো দিলে, যাক, সাবান কিনবো, পানির পিচটা ধুইব। ভালো রে, ভালো। যা বস, এদের মা হয়তো ঘুমিয়ে গেছে, এরা জেগে আছে। না, যত রাত্রি হয় এগুলোই হয়, বাচ্চা জেগে আছে, তার মায়ের, তার কোলে বাচ্চা হরিনাম শুনছে, আমরা তো দেখি। হ্যাঁ,
তো যাই হোক, এরা এখনো জেগে আছে এত রাত্রে, এটাই ভালো লাগে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কেন কি, ওদিকের হলো কি? বলে এটা কে দিয়েছে? বলে তোমার ভক্ত চিত্রসেন পান খেয়ে আমার গায়ে পিছ ফেলে দিয়েছে। হ্যাঁ, কি দণ্ড দেবে দাও। ভগবান কি করলেন? ভগবান বললেন, গালব ঋষি, এইটার জন্য আপনি এত দূর হেঁটে এলেন, আপনাদের কাছে সময়ের মূল্য অনেক, আপনারা কেন এলেন এত দূর? আপনি তো সেখানেই দণ্ড দিতে পারতেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়ি ফিরে যান, আমি ওকে দণ্ড দেব, সে দণ্ড কোনোদিন ভুলতে পারবে না, যান আপনি বাড়ি যান। গালব ঋষি মনে করলেন কৃষ্ণ যখন বলেছেন দণ্ড দেবেন, তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু মাঝ রাস্তা থেকে গালব ঋষি মনে করলেন কৃষ্ণের কথার মধ্যে পেঁয়াজ আছে। আচ্ছা, আর কাউকে উঠতে না বলুন, হ্যাঁ, কেউ এভাবে আসবেন না, একটু গান গাইতে দেন। আর তো না, বন্ধ করে দেবো, এখানে কয়েকদিন চলছে না, এখনো চলবে, তো সুতরাং বেশি রাত্রি করবো না, আর অল্প আছে, যদি বলেন ছেড়ে দেবো, নাহলে একটু যাবো। আপনি না থাকলেও আমি 5 মিনিট গাইব। বলে রাধা মাধব কি, তাহলে ওদিকের হলো কি? ওই হলো। ভগবান বলেন আমি দণ্ড দেব, আপনি চলে যান, স্নান করে ভজন সাধন করুন। কিন্তু মাঝ রাস্তা থেকে গালব ঋষি বলে, মানুষের বাক্য বোঝা যায় না, কৃষ্ণের বাক্য বোঝা যাবে কি করে? তিনি যে নিত্য সত্য সনাতন, তাকে বোঝা যায় না, তাকে জানা যায় না, তাকে পাওয়া যায় না, এত সহজে আমি বুঝবো কি করে? তিনি বললেন দণ্ড দেব, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো বললেন না। মাঝ রাস্তা থেকে আবার ফিরে এলেন। হ্যাঁ, কৃষ্ণ বললেন ঋষিবর আবার ফিরে এলেন কেন? বলে আপনার কথার পেঁচ আমি বুঝতে পারিনি। বলে কি কথা? বলে আপনি যে দণ্ড দেবেন বললেন, তা কি দণ্ড দেবেন? ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি কাটাতে চেয়েছিলাম, বাঁচাতে চেয়েছিলাম দুইজনকে, ভাবছিলাম উনি চলে গেলে আমি চিত্রসেনকে বুঝিয়ে বলে দেবো এমন করো না, পান খাওয়া খারাপ নয়, কিন্তু সেটা খেয়ে অন্যের গায়ে দেওয়া এটা অন্যায়, বিশেষ করে সাধুর গায়ে দেওয়া এটা অন্যায়, আমি তাকে বুঝিয়ে দেব কেমন। কিন্তু এ সাধু তো ছাড়লো না, আবার ঘুরে এসেছেন যে কি দণ্ড দেবেন বলুন। তখন ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন, যাক আপনি যখন দ্বিতীয়বার ফিরে এসেছেন, আপনাকে আমি বলে দিই, ও মরবে, ও মরবে। এবার আপনি খুশি তো? গালব ঋষি বলে, সামান্য আমার গায়ে থুতু দিয়েছি তার জন্য একটা হাত খড়া হবে না, মুখ বেঁকে যাবে না, মরে যাবে, এত বড় দণ্ড? বলে হ্যাঁ, ও মরবে, যান এবার আপনি বাড়ি যান। যাক আসি তাহলে। হ্যাঁ, মাঝ রাস্তায় গিয়ে আবার মনে মনে ভাবে, উনি যে বললেন সে মরবে, কিন্তু এখানে না হরিনাম শুনছে, কেউ হাত তুলে বলতে পারবে বাঁচবে? কথায় কিরকম প্যাঁচ দেখুন। আমরা ভাবলেন কি দণ্ড দিলেন একবারে, কিন্তু কেউ বাঁচবে হাত তুলতে পারবেন যে আমি মরবো না? একজন হাত তুলুন কেউ যে আমি মরবো না, ও তো সকলেই মরবে। এখন গালব ঋষি বলছে গড়ে মরবে না অপরাধের জন্য মরবে আগে, এটা তো বলেন না। এই জন্য দ্বিতীয়বার ফিরে এলেন। দ্বিতীয়বার ফিরে এসে বললেন, হে কৃষ্ণ যদুপতি ভগবান, আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারি না, তাই আপনি আমাকে বুঝিয়ে দেন। ও যে মরবে মানে যেমন মানুষ সব মরার সময় হলে মরে, মরবে না এই অপরাধের জন্য আগে মরবে? ভগবান বলে, এ তো দেখছি আমার চেয়েও চালাক বেশি, আমি চালাকি করে বাঁচাতে চাচ্ছি, কিন্তু এ তো আমার চালাকি ধরে ফেলছে। তখন ভগবান বলে, 3 বার যখন ঘুরে এসেছেন, আপনাকে কি ফিরাতে পারি? যান, ও 3 দিনের মাথায় মরবে। এইবার জায়গা হয়ে যান, 3 দিনের মাথায় যেই সকাল হবে, সূর্য উঠবে, হতভাগা
মরবে। গালব ঋষি বলে আর বারবার ঘুরবো না, একটা কথা জানার আছে, জেনে নি। এই যে মরবে বললেন 3 দিনের মাথায়, কেউ মারবে না জলে পড়ে মরবে না আগুনে পড়ে মরবে? ভগবান বলে একবারে গড়া উপড়ে দেখবে ভাবছে। আরে শুনেন শুনেন, আপনি 3 বার ঘুরে ঘুরে এসেছেন, তা আপনাকে আমি যখন কথা দিয়েছি, আমি নালিশ দিয়েছেন আমাকে, অন্য কেউ মারবে? আমি মারব। 3 দিনের মাথায় আমি বিনাশ করব। আমি চক্রধারী, আমি যদা যদা হি ধর্মস্যকারী, আমি অধর্মকে শাস্তি দান করি। যান, আপনি নিশ্চিন্ত থাকুন। কি হলো, অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? বলে প্রভু, এতদিন আমি অনেক শাস্ত্র ঘেঁটেছি, কোন জায়গায় আমি দেখতে পাই না যে ভগবান অকারণে কাউকে মেরেছে, বিশেষ করে তার কৃষ্ণ ভক্তকে। আজ আপনি মারবেন? কি করব? আমি তো মিথ্যে কোনোদিন বলি না, তা আপনাকে শান্তি দেওয়ার জন্য ওকে তো মরতেই হবে। যান। গালব ঋষি চলে গেল, কিন্তু আমার ভগবান, তার নয়ন কমলে জল ভিজে গেল। ভগবান স্বয়ং কেঁদে উঠলেন, পূর্ণানন্দ ভগবান। কারণ আজ পর্যন্ত গীতা ভাগবতে কোনো জায়গায় লেখা নেই যারা কৃষ্ণ নাম করে তাদের ভগবান বিনাশ করে। যে মহাপাপী সেও যদি কোনোদিন হরিনাম গ্রহণ করে, ভগবান তাকেও কৃপা করবে। মহাপরাধীকেও ভগবান ক্ষমা করে। আর আজকে চিত্রসেন আমার প্রিয় ভক্ত, সে হরিনাম ছাড়া থাকে না, তাকে আমি মারবো কি করে? কথা তো আমি দিয়ে দিলাম। এমন সময় দেবর্ষি নারদ আসলেন ভগবান কৃষ্ণকে প্রণাম করবার জন্য। নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মনা। আহা নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মনা। ওই নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মন নামে। হরি নামি অমন, হরি নামি অমন, নামি অমনি উঠল মেতে। আহা নামি অমন উঠল মেতে, মেতে ভকত গীত শোনে। নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মনা। নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মন নামে। রাধিকা রমন নামে বাজে বীণা, রাধিকা রমন নামে বাজে বীণা, বীণা বাজে রাধিকা রমন নামে। নারদ ঋষি বাজায় বীণা, বীণা রাধিকা রমন। ও নারদ ঋষি বাজায় বীণা, রাধিকার মন নামে। রাধিকা
বাজে বিনা রাধিকা, ওগো রাধিকা রমণের নামে বাজে বিনা, বাজে গো বিনা বিনা। বিদায় গৌর হরি হরি বল। রীতি বাজায় বিনা রাধিকার মন নামে। ওগো নামি রমণী উঠিল মেতে, রাধিকা রমণ নামে মোদি মোদি রাধিকা রমণ নামে। রীতি বাজায় বিনা রাধিকার মন নামে। নারদ রীতি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি বল। হরি বল। প্রণাম প্রভু, নারায়ণ নারায়ণ প্রণাম। আপনার চরণে এই প্রণাম করতে গিয়ে নারদ অবাক হলো, যেটা জীবনে দেখেনি। ভগবানের চোখে জল। ভগবান কোনোদিন কাঁদে না, কাঁদা তার নামে লোকে কাঁদে, কিন্তু ভগবান কাঁদে না। কিন্তু আজ দেখলো ভগবান কাঁদছে। প্রভু, লোকের কান্না মুছিয়ে দিয়ে আপনার নাম কীর্তন করে লোকের শোক দুঃখ জরা ব্যাধি ভুলে যায় আপনার হরি নামে, কিন্তু আপনি কাঁদছেন কেন? নারদ, আজ আমার একটা উল্টো জিনিস হয়ে গেছে। যে ভক্ত হরিনাম করে আমি তাকে বিনাশ করব বলেছি, কারণ গালব ঋষির গায়ে পান খেয়ে পিচ ফেলেছিল, তিনি নালিশ জানিয়েছিলেন। তা আমি বলে ফেলেছি 3 দিনের মাথায় আমি নিজেই তাকে বিনাশ করব। যারা হরিনাম শুনছেন অনেকক্ষণ ধরে, অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে শুনছেন ধৈর্য দিয়ে, তা আপনারা এই জায়গাটা একটু বিশ্লেষণ করুন, বোঝার চেষ্টা করুন। কি স্বয়ং নারদ ঋষি দুঃখ পেলেন যে প্রভু, কৃষ্ণ ভক্তকে যদি আপনি বিনাশ করেন, ত্যাগ করেন, তাহলে একদিন তো আপনি আমাকেও ত্যাগ করবেন। এই জগতে যারা হরিনাম স্মরণ নেয়, দুঃখের চোখে যন্ত্রণা পেয়ে আপনার চরণে আসে, তাহলে কি আপনি তাদেরকেও? না না, এটা আজ আমি বলে ফেলেছি, কি করবো বলো? কিন্তু ভগবান বলে ফেলেছেন, না হয় ভুল করে, ওটা আপনি মেনে নেন, কিন্তু মারবেন না। কৃষ্ণ ভক্তকে যদি আপনি বিনাশ করেন, কেউ হরিনাম গাইবে না, কেউ চোখে জল দিয়ে ব্রত করবে না, আপনাকে ডাকবে না। আমি জানি না, আমি জানি, কিন্তু কি করব? আমি যে কথা দিয়েছি, তাহলে আমিও কথা দিচ্ছি ভগবান। তুমি যখন কথা দিয়েছো তাকে মারবে, আমিও তোমার হরিনাম গিয়ে বলবো, সে বাঁচবে, সে বাঁচবে, সে মরবে না। কি করে? আমি বাঁচাবো। নারদ তুমি? হ্যাঁ, আমি আন্দোলনে নামবো। এতদিন যদি আপনার হরিনাম গেয়ে থাকি, তাহলে সেই হরিনামের শপথ নিয়ে বলছি, ও বাঁচবে। নারদ, আমি ভগবান, রাখে হরি, মারে হরি। নারদ, আমি যাকে রাখি সেই থাকে, আমি যাকে রাখি না তাকে কেউ রাখতে পারে না। তা তুমি রাখবে কি করে? আমি তাকে মারবো, তুমি বাঁচাবে কি করে? নারদ বলল, প্রভু, যারা এতদিন হরিনাম শুনে আছে, আমি তাদের উল্টো করতে পারবো না। আমি তাদের বলেছি, সর্ব বিপদ থেকে ভগবান বিপদ ভঞ্জন রক্ষা করবে, সংকট থেকে। আপনার তার চরণে শরণ নেই। এতদিন আমি কীর্তন গেয়েছি, আমি আজও বলবো, ওই যে ভক্তকে তুমি মারবে, আমি তাকে হরিনাম গাইতে বলবো, যে দেখি কোন ফাঁক দিয়ে তোমায় মারতে পারে ভগবান। কারণ আপনি সকলের উপরে, কিন্তু আপনার উপরেও একজন আছে। কে? ভগবানের চেয়ে নাম বড়। ভগবান, তার চেয়ে তার নাম বড়। নামের চেয়ে কে বড়? যারা নাম কীর্তন করে সিদ্ধি লাভ করেছে, তার ভক্ত। আমি যদি হরিনাম গাই, তাহলে সেই নামের শপথ নিয়ে বলছি, ও বাঁচবে। এরই নাম হচ্ছে ভক্ত ভগবানের লড়াই। এই শুরু হয়ে গেল। ভগবান যাকে মারবে